ভূমিকম্প। ভূমিকম্প শব্দটাই মানে ভয় ধরিয়ে দেওয়ার মতো। তবে যদি বাস্তবেও সিনেমার মতোই বিশাল ভূমিকম্পের সৃষ্টি হয়, যেখানে তোমার চারপাশের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, তখন তুমি কি করবে? সবুজ পাহাড়ে ঘেরা চায়না, কিন্তু হঠাৎ একদিন চীনের এই অঞ্চলে অভিশাপ নেমে এলো। এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ যা তছনছ করে দিল পুরো শহরকে। এবং এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, একটা মর্মান্তিক সত্য ঘটনা। চায়নার এমন কিছু ভয়ঙ্কর সত্য যা তোমার রক্ত হিম করে দেবে। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন ফিল্ম বাংলা। আমি আছি তোমাদের সাথে নাজির। আজকের মুভি ক্লাউডি মাউন্টেন। মুভি শুরু হয় চীনের দক্ষিণ পূর্ব অঞ্চলকে দেখিয়ে, যেখানে চারপাশে বিশাল বিশাল পাহাড় রয়েছে। তবে সেখানে ইয়ুংডাং নামের একটি পাহাড়কে 10 বছর ধরে কেটে রেলপথ বানানো হচ্ছিল, যাতে সেখানকার সাধারণ মানুষের পরিবহন ও আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। এরপর মুভির প্রধান দুই চরিত্র হং ও লুকে দেখানো হয়, যারা ছিল জিওলজিক্যাল ইঞ্জিনিয়ার, আর তাদের উপরেই দায়িত্ব ছিল সেই টানেলটি নির্মাণ করা ও তার নিরাপত্তা নিশ্চিত করা। তো তারা সেখানে এসেছিল সবকিছু ঠিকঠাকভাবে চলছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য। এরপর সুড়ঙ্গ বানানোর জন্য অন্যান্য দিনের মতো ব্লাস্ট করানো হয়। কিন্তু কেন? আসলে শক্ত পাথরকে ভেঙে টানেল তৈরি করার কাজ সহজ করার জন্য এমন ব্লাস্ট করানো হতো। তবে সেই দিনটা বাকি দিনের মতো ছিল না, কেননা সেখানে ব্লাস্ট করানোর পরেই সবাই লক্ষ্য করতে পারে ভয়ানক কিছু। আসলে সেখানে পাহাড়ের দেওয়ালের ফাটল দিয়ে প্রচুর পরিমাণে জল প্রচণ্ড স্রোতে বেরোচ্ছিল, যার ফলে চারপাশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কর্মীদের আহত হবার আর্তনাদ ভেসে আসতে থাকে। ধীরে ধীরে সেখানে জল ভর্তি হতে থাকে, যার কারণে সবাই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তবে সেই পরিস্থিতিতে সেটা অসম্ভব হয়ে পড়ে। এদিকে তাদের সেই জলটিকে সেখান থেকে বের করতেও হতো, যাতে টানেল তৈরির কাজ বন্ধ না থাকে। তাই হং সমস্যার সমাধানের উপায় খুঁজতে থাকে। এরপর সে তার বান্ধবী লুয়ের কাছে জানতে পারে সেই টানেলটার নিচে একটি সুড়ঙ্গ রয়েছে, যা দিয়ে তারা বের হতে পারবে। তবে সেটি বিপজ্জনকও হতে পারে। তবুও হং নিজের প্রাণের পরোয়া না করে একটি দিক নির্দেশক যন্ত্র নিয়ে গুহাটি খুঁজতে বেরিয়ে যায়। এরপর হং লুয়ের সাহায্য নিয়ে গুহাটিকে খুঁজে বের করে। তখন হংয়ের নির্দেশে কর্মীরা জলের নিচে বিস্ফোরক লাগিয়ে দেয় এবং ব্লাস্ট করে গুহাটিকে খুলতে সক্ষম হয়। এরই মাঝে খবরে ব্রেকিং নিউজ দেখানো হয় যে ভারত মহাসাগরের ভূমিকম্প হওয়ার কারণে সমুদ্রের জোয়ার ভাটা বেড়ে যায়, যার কারণেই কিছু শহরে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। এমনকি যা চীনের দক্ষিণ পূর্ব অঞ্চলেও প্রভাব ফেলেছিল, যেমন মাটিতে ফাটল দেখা দেওয়া, পাহাড় ধসে পড়া, ঘর বাড়িতে জল ঢুকে পড়া, সমস্ত কিছু ধ্বংস করা, যার কারণে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর সিন শিফট হয় আর আমরা ইউন বিং নামে একটি বয়স্ক ব্যক্তিকে দেখি, যে বাসে করে সেই বিপদগ্রস্ত অঞ্চলের দিকে রওনা হচ্ছিল। তবে কী কারণে তিনি সেখানে যাচ্ছিলেন তা আমরা কিছুক্ষণ পরে জানতে পারব। এদিকে সেই টানেলের প্রজেক্টের ম্যানেজার ডিং ঘটনাস্থলে এসে পৌঁছালে হং তাকে জানায় এরকম খারাপ পরিস্থিতিতে সেই স্থানে কাজ চালানো অত্যন্ত বিপজ্জনক হতে পারে। ডিং বলে সে তার কথা বুঝতে পারছে, কিন্তু সে কোনোভাবেই সেই কাজ বন্ধ করতে পারবে না, কেননা তাকে তার কাজ করার জন্য উপর মহল থেকে প্রমাণ চাওয়া হবে। তাই সে হংকে প্রমাণ জোগাড়ের জন্য বলে। পরের দিন হং সিদ্ধান্ত নেয় সে নিজেই সেই পাহাড় সম্পর্কে গবেষণা করবে। আসলে সে চাইছিল পাহাড়ের বিপজ্জনক অবস্থার তথ্যটিকে প্রমাণ করতে। তো সে একাই সাহসের সাথে পাহাড়ে উঠে গবেষণা করতে থাকে আর বুঝতে পারে যে সেই পাহাড়টি দ্রুতই পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে হং এর বাবা সেই স্থানে আসছে জানতে পেরে হং এর বান্ধবী লু তাকে স্বাগত জানানোর জন্য স্টেশনে পৌঁছায়, আর সেখানে দেখা হয় ইয়ুং বিং এর সঙ্গে। আসলে তিনিই হলেন হং এর পিতা। তবে হং এর সাথে তার বাবার সম্পর্ক মোটেও সরল ছিল না। এরপর তাদের সাক্ষাৎ শেষ হওয়ার আগেই প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়ে যায়, কেননা সেখানে বিশাল এক ভূমিকম্পের সাথে পুরো এলাকা কেঁপে ওঠে। মাটিতে ফাটল সৃষ্টি হয়, বিশাল বিশাল বিল্ডিং ধসে পড়তে থাকে। অন্যদিকে হং, যে কিনা সেই পাহাড়ে পর্যবেক্ষণ করছিল, সেও বিশাল এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। আসলে আকস্মিক ভূমিকম্পের সাথে সেই পাহাড়েও তার প্রভাব পড়ে, আর যার কারণে দড়ি ছিঁড়ে সেও অনেক নিচে পড়ে যায়। তবে সে একটি দড়ির সাহায্য নিয়ে খাতের কিনারায় এসে কোনো রকমে নিজেকে সামলায়, কিন্তু তার চোখের সামনেই ধীরে ধীরে পাহাড়ের একটা ফাটল সৃষ্টি হয়। এদিকে লোকালয়ে ভূমিকম্পের প্রভাব শেষ হলেও দেখা যায় চারপাশে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর চারপাশে রয়েছে শুধুমাত্র মানুষের আর্তনাদ। এসব দেখে ইয়ুং বিং নিজেকে শান্ত রাখতে পারে না, আর একটি বেলচা নিয়ে মানুষকে উদ্ধার করতে নেমে পড়ে। এই পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর রূপ নেয় তা নিজে উপলব্ধি না করলে বোঝা যায় না। তখন সেখানে দূর থেকে দেখা যায় এক বিশাল বাক্স একটি গাড়ির উপর আছড়ে পড়লে চারপাশের সকলে ভীত সন্তুষ্ট হয়ে পড়লেও সে ক্লান্ত শরীর নিয়েও সেটিতে থাকা মেয়েটিকে বের করে আনে। অন্যদিকে হং পাহাড়ের খাতে দাঁড়িয়েও একটি ড্রোন নিয়ে পর্যবেক্ষণ করার জন্য সেই পাহাড়ের ফাটলের মধ্যে সেই ড্রোনটিকে ঢুকিয়ে দেয়। ভেতরের অবস্থা দেখে সে আরও চিন্তিত হয়ে পড়ে।
এরপর চীন সরকার সেই দুর্ঘটনার খবর পেয়ে একটি রেস্কিউ টিম সেখানে পাঠায়। তারাও সেখানে মানুষদের উদ্ধার করার কাজে ঝাঁপিয়ে পড়ে। ইয়ংবিংও তাদের সাথে যোগ দেয় আর বাসের মধ্যে আটকে পড়া যাত্রীদের বের করে আনতে সাহায্য করে। অন্যদিকে হং ড্রোনের মাধ্যমে করা ভিডিওটিকে ইঞ্জিনিয়ার হির কাছে পাঠায় আর জানায় পাহাড়ের গভীর সুড়ঙ্গ দেখা গেছে, যা ভীষণ বিপজ্জনক হতে পারে, যার জন্য সে সেটিকে ম্যানেজার ডিংকে দিতে বলে। এদিকে লিউ তার সেন্সর যন্ত্রের মাধ্যমে বুঝতে পারে তারা যে স্থানে রয়েছে সেই স্থানে একটি ভীষণ গভীর গর্ত রয়েছে, যা তাদের জন্য ভীষণ বিপজ্জনক হতে পারে। আর সেটি জেনে রেস্কিউ টিম দ্রুত সেখান থেকে মানুষদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে এরই মধ্যে দ্বিতীয় দফায় ভূমিকম্প শুরু হয়ে যায় আর শুরু হয় ভীষণ এক ধ্বংসযজ্ঞ, যার ফলে অনেকেই নিজের প্রাণ হারায়। এদিকে ম্যানেজার ডিং কমান্ড সেন্টারে এসে স্যাটেলাইটের মাধ্যমে জানতে পারে যদি আরও একটি ভূমিকম্প হয় তাহলে এলাকা পুরো ধসে যাবে, একই সাথে শেষ হয়ে যাবে 10 বছর ধরে কঠোর পরিশ্রমের সাথে তৈরি করা সেই টানেলটিও। এদিকে হং আহত হলেও লু এর মধ্যে জানতে পারে সেই স্থানে দুর্ঘটনা ঘটেছে। তখন সে দ্রুত গাড়ি করে সেই স্থানে আসতে থাকে। একই সাথে সে এটাও জানিয়ে দেয় যে তারা সেখানে এক গর্তের মধ্যে আটকে পড়েছে। তবে সেই মুহূর্তে তারা সেখানে নিরাপদ হলেও তাদের দ্রুত সেখান থেকে বের হতে হতো, কেননা আরও বড় বিপদ আসতে চলেছে। এদিকে হং সংকটের মধ্যে থাকা সত্ত্বেও নিজের মাথা শান্ত রাখে ও কমান্ড সেন্টারকে জানায় যে তাদের কিভাবে উদ্ধার কার্য করা উচিত। সে তখন তাদের হেগিয়ং নামের একটি গুহার কথা উল্লেখ করে, যেটি জলাশয়ের উপরিভাগের সাথে যুক্ত ছিল। তাই সে বলে সেই গুহার মাধ্যমে তাদের উদ্ধার কার্য সম্ভব হতে পারে। তো সেখানে ইয়ংবিং বাকিদের নিয়ে গুহা থেকে বের হওয়ার চেষ্টা করে। এরপর তারা বুঝতে পারে সেখান থেকে বের হতে হলে একটি গভীর খাদ তাদের পার হতে হবে। তবে সেখানে আহত ব্যক্তি ও শিশুরা ছিল, তাই সেই পথ দিয়ে পাড়ি দেওয়া একেবারেই অসম্ভব ছিল তাদের পক্ষে। তখন ইয়ংবিং একটি কৌশল বের করে। সে গুহার ছাদে দড়ি বের করে একটি দড়ি ঝুলিয়ে কপি কলের মতো একটি ব্যবস্থা তৈরি করে আর এরপর একে একে সবাইকে বের করে আনার চেষ্টা করে। অন্যদিকে কমান্ড সেন্টারের মাধ্যমে জানা যায় আগামী 72 ঘন্টার মধ্যে পুনরায় ভূমিকম্প হতে চলেছে, আর যাতে সেই ব্রিজ ও টানেল পুরোপুরিভাবেই ধ্বংস হয়ে যাবে। তাই তাদের যা কিছুই করতে হবে খুবই দ্রুততার সাথে করতে হবে। তখন ম্যানেজার ডিং কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ করে একটি পরিকল্পনা করে যে যদি পাহাড়ের বিপজ্জনক স্থানগুলিকে আগে বিস্ফোরণ করিয়ে দেওয়া যায় তাহলে বড়সড় কোনো ভূমিকম্প হলেও সেটি একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকবে, যার মাধ্যমে সহজেই বড়সড় ক্ষতি এড়ানো সম্ভব। তো সেই পরিকল্পনায় সবাই রাজি হলে হেলিকপ্টারের বোমা বিপজ্জনক স্থানগুলিতে নিয়ে যাওয়া শুরু হয়। অন্যদিকে হং তার নিজের বাবাকে খুঁজতে গিয়ে একটি সুড়ঙ্গে আটকা পড়ে। তবে সে কোনো রকমে অন্য একটি পথ দিয়ে সে তার বাবার কাছে পৌঁছয়। তার বাবার কাছে এসে সে জানায় দ্রুত সুড়ঙ্গটিকে ধ্বংস করতে হবে, তাই যত জলদি সম্ভব তাদের সেখান থেকে বের হতে হবে। এদিকে এগিয়ে যাওয়ার সময় দেখে দ্বিতীয়বারের ভূমিকম্পে গুহাটির অংশ ধসে পড়েছিল। এরপর তারা সেখান থেকে বের হওয়ার জন্য অন্য রাস্তা খোঁজা শুরু করে। এদিকে কমান্ড সেন্টার থেকে পুনরায় ভূমিধ্বসের কথা জানালে ম্যানেজার ডিং এর জন্য একটি পরিকল্পনা বের করে। তারা চাইছিল একটি নির্দিষ্ট স্থানে বিস্ফোরণ ঘটিয়ে ভূমিধ্বস বন্ধ করতে, আর তার জন্য তারা প্রস্তুতিও শুরু করে দেয়। এদিকে গুহাতে তারা রাস্তা খোঁজার সময় হঠাৎই একটি জলাশয় দেখতে পায়, যা দেখে ইয়ংবিং বলে সেদিক দিয়ে যাওয়া যেতে পারে। তবে হং তাদের সম্মতি হয় না আর অন্য পথ খোঁজার সিদ্ধান্ত নেয়। আসলে একদিন হং তার মাকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় তারা জলে পড়ে যায় আর সেখানে তার মা জলে ডুবে মারা যায়, যে কারণে সে জলকে অনেক ভয় পেত। তাই ইয়ংবিংও তখন ছেলের সিদ্ধান্তে রাজি হয়ে যায়। এরই মাঝে তারা সেন্সরের মাধ্যমে জানতে পারে সেখানে পাহাড়ি অঞ্চলে ভূমিধস শুরু হতে চলেছে, আর আবহাওয়া দপ্তর জানায় যে আগামী 2 ঘন্টার মধ্যে সেটি শহরে আঘাত হানবে। যা শুনে মুহূর্তের মধ্যে গোটা শহরবাসী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে আর সরকারের তরফ থেকে পুরো এলাকা খালি করার আদেশ দেওয়া হয়। এদিকে হং ও তার বাবা সেই জলের মধ্যে দিয়েই কোনো রকমের সুড়ঙ্গ থেকে বের হয়ে আসে। এরপর রেস্কিউ টিম সেখানে এসে পৌঁছয় আর ভেতরে থাকা মানুষদের উদ্ধার করতে নেমে পড়ে। ওদিকে হি ও প্রফেসর ডিং যখন শহরবাসীর ভালো কথা ভেবে কঠিন সিদ্ধান্ত নিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করে, তখন হং একটি পরিকল্পনা নিয়ে আসে। সে বলে এই টানেলটির পাশে আরও একটি পর্বত রয়েছে যেটির নাম নিউগান, আর সেই নিউগান পর্বতে বিস্ফোরণ ঘটালে ভূমিধসের দিকটা পরিবর্তন করা যেতে পারে, অর্থাৎ শহর ও পাহাড়ের মাঝে একটি কৃত্রিম বিভাজন তৈরি করা হবে। অর্থাৎ শহর ও পাহাড়ের মাঝে একটি কৃত্রিম বিভাজন তৈরি হয়ে যাবে, আর যেটা হলে শহর ও রেলপথ দুটোকে বাঁচানো সম্ভব। আর এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব সব হং নিজেই নেয়। এরপর সে হং ও
ও তার পিতা হেলিকপ্টারে করে সেই নিউগান পর্বতে পৌঁছায়। সেখানে পৌঁছে দুজন মিলে পাহাড়ে ক্লাইম্বিং করতে থাকে ও নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে। সেই বিপদের মাঝে লু পর্বতের একটি বিপজ্জনক জায়গা থেকে অনেক বাচ্চাদের বিপদ থেকে মুক্ত করে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে আসে ও রেস্কিউ টিমের অপেক্ষা করতে থাকে। ওদিকে ম্যানেজার ডিং 6000 কিলোগ্রাম বিস্ফোরক নিয়ে অপারেশনের লিডার হয়ে হেলিকপ্টারে করে রওনা দেয়। অন্যদিকে হংসে পাহাড়ি পথে যাওয়ার সময় কিছুটা বিপদে পড়লেও তবে তাকে সেই স্থানে পৌঁছে দেওয়ার জন্য তার পিতা সেখানে নিজেকে সাপোর্ট হিসেবে ব্যবহার করতে দেয় আর নিজের বলিদান দিয়ে দেয়, যার উপর হাসি মুখে স্যালুটের সাথে সে তার ছেলেকে বিদায় দেয়। এরপর তার বাবার বলিদানকে সফল করার জন্য শরীরের সমস্ত রকম শক্তি দিয়ে সেই স্থানে পৌঁছে হেলিকপ্টারের মাধ্যমে সমস্ত বিস্ফোরক স্থাপন করে দেয়। সে সেখান থেকে বের হওয়ার আগেই সে আহত ও ক্লান্ত হয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। আর সেখানে খারাপ পরিস্থিতির জন্য হেলিকপ্টার পাইলট দড়ি কেটে সেই স্থান থেকে চলে যেতে বাধ্য হয়। তখন হংয়ের কাছে তার জীবনের শেষ কিছুটা মুহূর্তে বেঁচে ছিল, তাই সে বিস্ফোরকের সাথে পাঠানো একটি মোবাইল নিয়ে তার প্রেমিকা লুর সাথে শেষবারের মতো কথা বলতে শুরু করে। আর দুজনেই কাঁদতে কাঁদতে প্রচুর পরিমাণে ভেঙে পড়ে। তবে বিস্ফোরণের সময় এসে পৌঁছানোর আগেই আশার কিরণের মতো লিডার ডিং হেলিকপ্টার নিয়ে সেই স্থানে ফিরে আসে, যাকে দেখে হং তার শরীরের সমস্ত কষ্ট ভুলে শেষবারের মতো একটা চেষ্টা করে। আর সেই হেলিকপ্টার লম্বা একটা লাফ দেয় এবং কোনো রকমের স্ট্যান্ডটি ধরে ঝুলে পড়ে। আর হংকে বাঁচানোর জন্য লিডার ডিং তাকে ধরে উপরে তুলতে থাকে। ঠিক সেই সময় সেখানে একটা ভয়ঙ্কর বিস্ফোরণের সাথে নিউগান পর্বতের একটি অংশ ধ্বংস হয়ে যায়, আর যার ফলে কৃত্রিম এক বাধার সৃষ্টি হয় যা সেই ভূমিধসটিকে থামিয়ে দেয়। এরপর পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যায় আর এখানে এসেই মুভির সমাপ্তি ঘটে। তো আজকের মুভি কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিও আসতে প্রচণ্ড লেট হচ্ছে, তার পেছনে আমার পার্সোনাল কিছু রিজন আছে। আমি ফেসবুক বা ইনস্টাগ্রামে সেগুলো স্টোরি দিয়েছিলাম। সো তোমরা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও চলে এসো ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থেকো। বাই।